নিট 2025 আর মাত্র 2 মাস দূর। এই 2 মাস ফুললি ইউটিলাইজ কী করে করতে হবে, আজকের ভিডিওটা সেটা নিয়েই। আমি 3 বছরের ড্রপার ছিলাম। এই 3টে বছর অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। ফিজিক্স কেমিস্ট্রি এত লেকচার শেষ হচ্ছে না, তারপরে ব্যাকলগ প্রবলেম, সিলেবাস কোনো মতে শেষ করতে পারলে রিভিশন করতে ইচ্ছা করছে না, কোনো মতে রিভিশন করতে পারলেও মনে হচ্ছে যেন আগের পড়াগুলো সব ভুলে গেছি। মক টেস্ট রেগুলার বেসিসে দেওয়া হচ্ছে না, আর মক টেস্ট দিলেও মার্কস খুবই কম আসছে। টপারদের নানান স্ট্র্যাটেজি ভিডিও আমি দেখেছি। তাদের কাছে লো স্কোর মানে 500 কি 550, আর আমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্টদের 500-550 মার্কস তুলতেই জান বেরিয়ে যেত। তারপর এই ভাইটাল টাইমে নানান কোচিংয়ের ক্র্যাশ কোর্স লঞ্চ হয়। ক্র্যাশ কোর্স ফলো করা কি উচিত না, আজকের ভিডিওতে সব কিছুই বলবো। তো দিস ইজ অংশুমান ঘোষ, কারেন্টলি আ থার্ড প্রফেশনাল MBBS স্টুডেন্ট ফ্রম কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, কলকাতা। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই লাস্ট মোমেন্টে এসে অ্যাসপিরেন্টসরা 3টে রকম সিচুয়েশন ফেস করে। ফার্স্ট গ্রুপ, যাদের সিলেবাস এখনও শেষ হয়নি। সেকেন্ড গ্রুপ, যাদের সিলেবাস তো শেষ হয়েছে কিন্তু মক টেস্ট আর রিভিশন করা হচ্ছে না। আর থার্ড গ্রুপ, যাদের সিলেবাস শেষ হয়েছে, মক টেস্টও দিচ্ছে বাট মক টেস্টে মার্কস ইনক্রিজ হচ্ছে না। থার্ড গ্রুপ অফ অ্যাসপিরেন্টস, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, রিভিশনও ঠিকঠাক চলছে, মক টেস্টও দিচ্ছে বাট মক টেস্টে মার্কস আসছে না। তাদের জন্য আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও আসবে এই চ্যানেলে। আজকের ভিডিওটা তারা স্কিপ করতে পারো। এখানে আমি যা কিছুই বলবো, আমি নিজেকে তোমাদের সিচুয়েশনে ইমাজিন করেই বলবো। আমি যদি তোমাদের সিচুয়েশনে থাকতাম তবে আমি কি করতাম। ফার্স্ট গ্রুপ অফ অ্যাসপিরেন্টসদের সিচুয়েশনে আসা যাক, যাদের সিলেবাস এখনো শেষ হয়নি। তাদের এই শেষ 2 মাসে বাকি অ্যাসপিরেন্টসদের থেকে অনেক বেশি হার্ড এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। মার্চ মাসের 10 কি 15 তারিখের মধ্যে যতটা সিলেবাস হয় শেষ করে নিতে হবে। তবে হ্যাঁ, র্যান্ডামলি সিলেবাস শেষ করার পেছনে ছুটলে হবে না। যেই চ্যাপ্টার্সগুলো বেঁচে রয়েছে সেই চ্যাপ্টার্সগুলোকে হাই ওয়েটেজ, মিডিয়াম ওয়েটেজ এবং লো ওয়েটেজ ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে। যেই চ্যাপ্টার্সগুলো হাই ওয়েটেজ এবং মিডিয়াম ওয়েটেজ ক্যাটাগরিতে পড়ছে সেই চ্যাপ্টার্সগুলোকে প্রথমে টার্গেট করতে হবে। এই শেষ টাইমে তাদের ডেলি রুটিন ঠিক এমন হওয়া উচিত। প্রথমে হাই এবং মিডিয়াম ওয়েটেজ চ্যাপ্টার্সগুলো লেকচার দেখা প্লাস DPP আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। তারপর দিনে 2 কি 3 ঘন্টা করে প্রিভিয়াসলি হয়ে যাওয়া চ্যাপ্টার্সগুলোকে রিভাইজ করা। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করার চক্করে পড়ে চ্যাপ্টারগুলো DPP আর PYQ যেন মিস না হয়ে যায়। এরম করে মার্চের 10 কি 15 তারিখের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। এই গ্রুপের অ্যাসপিরেন্টস যাদের সিলেবাস এখনো ইনকমপ্লিট, তারা প্লিজ ক্র্যাশ কোর্স কোনো মতে ফলো করতে যেও না। মার্চের 15 তারিখের পর থেকে বেঁচে থাকবে আর 45 দিন। এই সময় মক টেস্ট শুরু করতে হবে। প্রথম থেকেই ফুল সিলেবাস মক টেস্ট শুরু করার ভুল একেবারেই করবে না। শুরু করবে পার্ট সিলেবাস মক টেস্ট দিয়ে। এপ্রিল মাসের 10 কি 15 তারিখের মধ্যে পার্ট সিলেবাস মক টেস্ট শেষ করতে হবে। তারপর বেঁচে থাকা 15 দিনে 15টা ফুল সিলেবাস মক টেস্ট দিলেই এনাফ। অনেকেই ভিডিওতে বলে 30 কি 40টা ফুল সিলেবাস মক টেস্ট না দিলে নিটে নাকি সিলেকশন হবে না, কিন্তু আমি নিজে 10 কি 12টা ফুল সিলেবাস মক টেস্ট দিয়েছিলাম, আর আমার একটা রুমমেট 3 কি 4টে ফুল সিলেবাস মক টেস্ট দিয়েই নিটের সিলেকশন নিয়েছে। সো নিট ক্র্যাক করা নাম্বার অফ ফুল সিলেবাস মক টেস্ট অ্যাটেন্ড করার উপর একেবারেই ডিপেন্ড করে না। আর হ্যাঁ, পার্ট সিলেবাস মক টেস্ট হোক বা ফুল সিলেবাস, যেদিনকে মক টেস্ট অ্যাটেন্ড করবে সেই দিনকেই পেপার অ্যানালিসিস করা বাধ্যতামূলক। কী করে মক টেস্ট অ্যাটেন্ড করলে মার্কস বুস্ট হয়, বা কম টাইমে OMR কী করে ফিল করতে হয়, কিংবা সঠিকভাবে পেপার অ্যানালিসিস কী করে করতে হয়, এসব একটা ডেডিকেটেড ভিডিও ডিজার্ভ করে। এসব নিয়েও ভিডিও আসবে এই চ্যানেলে। এবার আসি সেকেন্ড গ্রুপ অফ অ্যাসপিরেন্টস, যাদের সিলেবাস তো কোনো মতে শেষ হয়েছে কিন্তু রিভিশন আর মক টেস্ট একেবারেই দেওয়া হচ্ছে না। ক্র্যাশ কোর্সটা মেনলি এইসব গ্রুপ অফ অ্যাসপিরেন্টসদের জন্যই তৈরি হয়ে থাকে। মার্কেটে বহু কোচিংয়ের ক্র্যাশ কোর্স লঞ্চ হয়েছে। কোন কোচিংয়ের ক্র্যাশ কোর্স ফলো করা উচিত এটাও একটা কোশ্চেন। আমি যদি তোমাদের সিচুয়েশনে থাকতাম তবে আমি ফিজিক্সওয়ালার 2021-22 সালের উমিদ ক্র্যাশ কোর্সটা ফলো করতাম। 2021-22 সালের উমিদের ক্র্যাশ কোর্স পেতে হলে তোমাদের যেতে হবে কম্পিটিশনওয়ালা চ্যানেলে। সেখানে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে স্ক্রল করে একদম নিচে যেতে হবে। সেখানেই তোমরা পুরনো উমিদের ক্র্যাশ কোর্সের ভিডিও পেয়ে যাবে। ফ্রিতে ক্র্যাশ কোর্সের ভিডিওর অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেল, এবার এগুলোকে ফলো কী করে করবে সেটাও জেনে নাও। ক্র্যাশ কোর্সটার সঙ্গে একটা টেস্ট সিরিজ জয়েন করতে হবে। অ্যালেন, আকাশ বা ফিজিক্সওয়ালা যে কোনো একটা কোচিংয়ের টেস্ট সিরিজ জয়েন করলেই হবে। তবে হ্যাঁ, মাথায় রাখবে যে কোনো একটা কোচিংয়ের টেস্ট সিরিজ জয়েন করতে হবে। মাল্টিপল কোচিংয়ের টেস্ট সিরিজ জয়েন করে কোনো লাভ নেই। সেই টেস্ট সিরিজের সিলেবাস অনুযায়ী উমিদের ক্র্যাশ কোর্সের লেকচার দেখতে হবে। ধরো টেস্ট নাম্বার 1-এ 5টা চ্যাপ্টার রয়েছে। এই 5টা চ্যাপ্টারের লেকচার্স উমিদ থেকে কমপ্লিট করে টেস্ট অ্যাটেন্ড করতে হবে। এরমভাবে পার্ট সিলেবাস মক টেস্টগুলো কমপ্লিট করার পরে ফুল সিলেবাস মক টেস্ট শুরু করতে হবে। আর হ্যাঁ, ফুল সিলেবাস মক টেস্টের মার্কস নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমার নিট পরীক্ষার 10 দিন আগে পর্যন্ত
400 রেঞ্জে মার্কস আসতো, কিন্তু মেন নিট এক্সামে 617 মার্কস আসে। সো তোমাদের নিটের রেজাল্ট মক টেস্টের মার্কসের ওপর কখনোই ডিপেন্ড করবে না। এই 2 মাস একদম আন্ডারগ্রাউন্ড হয়ে নিজের 100% দিয়ে প্রিপারেশন কন্টিনিউ করো। আর এই ভাইটাল টাইমে এক গাদা স্ট্র্যাটেজি ভিডিও দেখে নিজের টাইম একদম ওয়েস্ট করো না। এই টাইমে প্রচুর স্ট্র্যাটেজি ভিডিও ইউটিউবে আপলোড হবে। যে কোনো একটা স্ট্র্যাটেজি যে নিটের লাস্ট দিন অবধি ফলো করতে পারবে তার নিটের সিলেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দিস ইজ অংশুমান ঘোষ, সাইনিং অফ।